নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 108 থেকে 112 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 108 নম্বর পৃষ্ঠায় দেখো অঙ্কগুলো আমি বইয়েতেই করে দিয়েছি। কি আছে? নাড়ু ভাগ করে খায়। আজ শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমি আজ বিকালে রফিকের বাড়ি গেলাম। রফিকের নানি অনেক নাড়ু তৈরি করেছে, আমার জন্য, রফিকের জন্য, রফিকের বোন নাসিমার জন্য। নানি একটা প্লেটে 6টি নাড়ু দিলেন। তাহলে কি হলো? 3 জনের জন্য 6টি নাড়ু দিয়েছে। নাসিমা প্লেটে নাড়ুর অর্ধেক অংশ খেয়ে নিল। তাহলে কি হলো? নাসিমা কটা নাড়ু খেলো? অর্ধেক অংশ। প্লেটে 6টা নাড়ু ছিল, তার 1/2 অংশ খেলো। অর্ধেক খেলো মানে 1/2 অংশ খেলো। কটা খেলো? 3টে নাড়ু খেলো। রফিক খেলো 1টি। তাহলে প্রথমে প্লেটে রাখা মোট নাড়ুর রফিক কত অংশ খেলো? 1/6 অংশ। 6টা থেকে একটা খেয়েছে, মানে 6 ভাগের 1 ভাগ, 1/6 অংশ। আমি খেলাম 2টি। তাহলে কি হলো? 6-এর 6 ভাগের 2টি খেয়েছি। তাহলে আমি প্রথমে প্লেটে রাখা মোট নাড়ুর 2/6 অংশ খেলাম। কিছুক্ষণ পরে নানি আরও একটি প্লেটে 8টি নাড়ু নিয়ে এলো, নাড়ু দিলেন। এবার রফিক আমাকে দিল এই প্লেটের অর্ধেক নাড়ু, মানে 8টি নাড়ু থেকে অর্ধেক দিয়ে দিল, 1/2 অংশ দিয়ে দিল। তাহলে রফিক আমাকে কটা নাড়ু দিল? 8টা নাড়ু থেকে 1/2 অংশ, মানে 4টি নাড়ু দিয়ে দিল। রফিক নিজে খেলো 2টি, মানে 8টা থেকে 2টো খেয়েছে। তাহলে কত হলো? 2/8 অংশ। এগুলো সব ভগ্নাংশে লিখবে, যেমন করে 1/2 লেখা আছে ওইভাবে 2/8 অংশ। নাসিমা খেলো বাকি 2টি। তাহলে নাসিমা কটা খেলো? 2/8 অংশ। এবার দেখো কি বলেছে, আমি মোট নাড়ু খেলাম। তাহলে আগে 2টি খেয়েছিলাম, এখন 4টি। তাহলে মোট কটা হলো? 6টা। আচ্ছা, নাসিমা মোট নাড়ু খেলো, আগে 3টে খেয়েছিল প্রথমবারে, পরে 2টো। তাহলে কটা হলো? 5টি। আর রফিক কটা খেলো? আগে 1টা, এখন 2টো। তাহলে কি হলো? 3টি। তাহলে আমি নাড়ু খেলাম মোট 14টার কত অংশ খেলাম? 14টা কী করে হলো বুঝতে পারলে? এখানে 8টি আর আগে ছিল 6টি, মোট 14টা। আমি খেলাম 14টি নাড়ুর কত অংশ? 6/14 অংশ। রফিক খেলো 14টি নাড়ুর 3/14 অংশ। নাসিমা খেলো 14টি নাড়ুর 5/14 অংশ। এগুলো সব ভগ্নাংশে লিখবে। পরের পৃষ্ঠায় চলে এসো, 109 নম্বর পৃষ্ঠায়। 1/2 অংশ সবুজ রং করি। 1/2 অংশ মানে 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক। প্রথমের ছকে দেখো 4টে বল আছে, তার অর্ধেক করলে কটা হয়? 2টো। দেখো দাগ দিয়ে দিয়েছি, ওই 2টো বলে রং করবে, বা যে কোনো 2টো বলে রং করবে। পরেরটায় আছে 6টা বল। 1/2 অংশ মানে অর্ধেক। কটা করব? 3টে বলে রং করব। আমি 3টেই দাগ দিয়ে দিয়েছি। পরেরটায় আছে 8টা। 8টার 1/2 অংশ মানে 4টে বলে রং করব। পরে কি আছে দেখো, 1/3 অংশে লাল রং দিই। আচ্ছা, 1/3 অংশে লাল রং দিতে বলেছে। 1/3 অংশ আমরা কিভাবে বার করব? যতগুলো ফুল আছে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমে গুনে নেব কত ফুল আছে, দিয়ে 3 ভাগে ভাগ করব, করে 1 ভাগে রং দেবো। প্রথমেরটায় দেখো 6টা ফুল আছে, আমরা 3 ভাগে ভাগ করলে কটা হচ্ছে? 2 করে ফুল নিয়ে 3টে ভাগ করা যাচ্ছে। তাহলে 2টো ফুলে রং দিলে হচ্ছে 1/3 অংশ। পরেরটাতেও দেখো কটা ফুল আছে, পরেরটায় আছে 9টা ফুল। তাহলে 9টাকে 3 দিয়ে ভাগ করলে কটা হচ্ছে? 3টে। তাহলে 3টে ফুলে রং করলে আমরা 1/2 অংশ পাবো।
পরেরটায় দেখো আছে 12টা ফুল। 12টা ফুল 3 ভাগে ভাগ করলে 4টে করে হচ্ছে। তাহলে 4টে ফুলে রং করলে আমরা পাবো 1/2 অংশ। দেখো আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা ওইভাবে লাল রং, সবুজ রং, নীল রং যেগুলো বলেছে তোমরা দেবে। এবার দেখো কি বলেছে, 1/4 অংশে নীল রং দিই। তাহলে 1/4 মানে যটা আছে 4 ভাগে ভাগ করবে, দিয়ে 1 অংশে দেবে। দেখো প্রথমেরটায় 4টে আছে, তার একটা মানে একটাতে দেবো। পরেরটায় আছে 8টা, 8টাকে আমরা 4 ভাগে ভাগ করলে কত পাই? 2 করে পাই, তাহলে 2টোতে রং দেবো। পরেরটায় কটা আছে? 18টা, 18টাকে আমরা 4 ভাগে ভাগ করলে কটা পাই? 3টে। 12টা আছে, 12কে আমরা 4 ভাগে ভাগ করলে পাই 3টে। দেখো 3টেতে রং দেবে, নীল রং দেবে। পরেরটায় আছে 2/3 অংশে নীল রং দিই। তাহলে এটা আমরা কিভাবে বের করব? 3টে ভাগ করব প্রথমে, দিয়ে 2 ভাগে রং দেবো। প্রথমেরটায় 3টে আছে, তার 2টোতে দেবো হলুদ রং। দেখো দাগ দিয়ে দিয়েছি। পরেরটায় আছে কটা? 6টা, তার কটায় দেবো? 6টাকে আমরা 3 ভাগে ভাগ করে 2 করে পাচ্ছি, তার 2 অংশ দেবো, মানে 4টেতে। পরেরটায় কটা আছে? দেখো 9টা, 9টাকে আমরা 3 ভাগে ভাগ করলে কত পাচ্ছি? 3টে করে পাচ্ছি। এবার 2 অংশে দেবো, মানে 6টা, 3 আর 3, 6টাতে আমরা হলুদ রং দেবো। দেখো দাগ দিয়ে দিয়েছি। পরের পৃষ্ঠায় 110 নম্বর পৃষ্ঠায় চলে এসো। কতটা রং করলাম দেখি। দেখো কি আছে, আজ আমি, নিশা, তুষার ও সোফিয়া ঠিক করেছি বিভিন্ন আকারের নানা অংশে নানান রং দিয়ে খাতায় আটকাবো। একটি আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম, এই কাগজকে 4 ভাগে ভাগ করলাম। দেখো কাগজটা 4টে ছক দেওয়া আছে। প্রথম ভাঁজে নীল রং দিলাম, দেখো একটা অংশে নীল রং দেওয়া আছে। তাহলে কত অংশ ওটা আমরা লিখব? 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 অংশ। পরে নিশা 2 ভাগে কমলা রং দিল, তাহলে কত অংশ কমলা রং হলো? 4 ভাগের 2 ভাগ, তাহলে 2/4 অংশ। তাই আমার করা রং ও নিশার করা রং যোগ করবো। এবারে নীল রং আর কমলা রং যোগ করছে, 1/4 যোগ 2/4। তাহলে কটা ছকে রং হয়েছে? দেখো 3টে ছকে, তাহলে 3/4 অংশ। এবার এই যোগটাকে সংখ্যায় কিভাবে করা যায় এখানে দেখিয়েছে। 1/4 যোগ 2/4 সমান 3/4। পরেরটা দেখো, তুষার গোলাকার কাগজ নিয়ে ওই কাগজকে সমান 8টি ভাঁজ করলো। দেখো কাগজটায় ছবি এঁকে দেখানো আছে 8টি ভাঁজ। তুষার ওই কাগজের 3টি ভাঁজে সবুজ রং করলো, দেখো করা আছে। তাহলে আমরা অংশটা কিভাবে লিখব? 8টা ভাগ, তার 3টেতে সবুজ, তাহলে লিখব 3/8। সোফিয়া 2টি ভাঁজে লাল রং করলো, দেখো তাহলে অংশটা কিভাবে লিখব? মোট 8টা, তার মধ্যে 2টোতে করেছে, তাহলে 2/8 অংশ। তাহলে মোট কত অংশ রং হলো? তাহলে 3টে সবুজ আর 2টো লাল, মানে 5টা অংশে রং হলো। তাহলে কত অংশ হলো? 5/8 অংশ। এবার যোগটা করে দেখিয়েছি, দেখো 3/8 অংশ যোগ 2/8 অংশ সমান আমরা কিভাবে যোগ করব? হরটা নিচে লিখেছে 8 আর লব দুটোকে যোগ করেছে 3 যোগ 5 সমান কত হলো? 5/8 অংশ। 111 নম্বর পৃষ্ঠায় চলে আসি। আছে মজার খেলা। আজ আমি একটা গোলাকার পিচবোর্ড চাকতি নিলাম। চাকতিটি 4 অংশে ভাগ করলাম, প্রতিটি ভাগে আলাদা আলাদা রং দিলাম। দেখো একটাতে লাল রং, একটাই নীল, একটাই হলুদ, একটাই সবুজ। এবার কত অংশ রং হয়েছে অংশগুলো ভগ্নাংশ আকারে বোঝাতে হবে।
দেখো লাল রং কী হয়েছে, 4 ভাগের একটাই, তাহলে 1/4 অংশ। নীল রঙও তাই 1/4 অংশ। হলুদ রং 1/4 অংশ, সবুজ রং 1/4 অংশ, সমান 4টে টুকরো করা হয়েছে। তাহলে 4টি ভাগের 4টাতেই রং হয়ে গেছে। তাহলে এই 4-4-এর 4 অংশকে আমরা কি বলবো এক কথায়? সম্পূর্ণ অংশটাই রং হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ অংশ রং হয়ে যাওয়া মানে কি বলবো? এই অংশকে এক অংশ বা সম্পূর্ণ অংশ বলা হয়। তাহলে দেখো পুরোটা ভর্তি হয়ে গেলে তখন তাকে কি বলা হয়? এক অংশ বা সম্পূর্ণ অংশ। তাই টুকরোগুলো জড়ো করে এক অংশ বা সম্পূর্ণ চাকতি পেলাম। দেখো নিচে যোগ করে দেখানো হয়েছে। চাকতিতে লাল রং যোগ নীল রং, হলুদ রং, সবুজ রং যোগ করেছে 1/4 অংশ। পরপর 4টে 1/4 অংশ লিখে যোগ করেছে। দেখো লবগুলোকে উপরে যোগ করেছে। তাহলে কত হচ্ছে? 4-এর 4 অংশ, মানে 4 ভাগের 4 ভাগই সম্পূর্ণ হয়েছে। তাই কি বলবো? এক অংশ বা সম্পূর্ণ অংশ। 112 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো ছবি দেখি ও নিজে করি। দেখো ছবি দেওয়া আছে 4টে ভাগ, একটা গোলাকার চাকতি 4টে ভাগ করা আছে। দেখো তার মধ্যে এই যে গেরুয়া রঙটা কটাতে আছে? একটাতে। মোট 4টে ভাগ। তাহলে অংশটা কিভাবে লিখব? 1/4 অংশ। আর দেখো সবুজ রঙটা কটাতে আছে? 2টোতে। তাহলে কি লিখব? 2/4 অংশ। মোট আমরা কত অংশ পেলাম? তাহলে লবগুলোকে যোগ করব। কত হলো? 3। 3-এর 4 অংশ নকশা করা আছে। নিচে যোগটাও করে দেখানো হয়েছে। লবগুলো যোগ করেছে, নিচে হর একই আছে, তাই 4। তাহলে 3-এর 4 অংশ। পরের ছবিটাই দেখো। প্রথমে একটা গেরুয়া রঙের মতো আছে, সেটা একটা ঘরে আছে। মোট 5টা ঘর, তার মধ্যে একটা ঘরে রং করা আছে প্রথমে। তাহলে ওটা হলো 1-এর 5। আর একটা গোলাপি মতো রং আছে, সেটা 3টে ঘরে আছে। তাহলে হলো 3-এর 5। মিলে কত হলো? দুটো মিলে হলো 4-এর 5। নিচে যোগটাও করা আছে। দেখো 1 যোগ 3, নিচে 5, তাহলে হলো 4-এর 5। পরের ছবিটাই দেখো। সবুজ রং করা আছে 3টেতে, আর মোট 4টে ঘর, তাহলে হলো 3-এর 4। আর গোলাপি রং করা আছে একটাতে, তাহলে হলো 1-এর 4। তাহলে যোগ করলে কত হচ্ছে? 4টে। 3 আর 1-এ যোগ করলে 4, 4-এর 4। নিচে যোগটাও করা আছে। 4-এর 4 মানে সম্পূর্ণটা হলে আমরা আগের পাতায় কী শিখলাম? এক অংশ বা সম্পূর্ণ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।